গোটা দেশের নজর আজ রাজধানীর দিকে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর বুকে অশোকা হোটেলে বসতে চলেছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। আর এই বৈঠক ঘিরে কিন্তু ইতিমধ্যেই দিল্লিতে উত্তেজনার পারদ কিন্তু বাড়ছে এবং ইতিমধ্যে একে একে নেতৃত্বরা তারা এসে উপস্থিত হচ্ছেন এবং আপনাদের জানাবো আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক হতে চলেছে। এবং যে রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। গোটা দেশের নজরে বিরোধী জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠক এবং এই বৈঠক চলতি বছরের জুনে প্রথম হয়েছিল পাটনায়। আমাদের নয়াদিল্লি থেকে রয়েছেন সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমাদি। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে আসন রফা নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকের মধ্যে দিয়ে। আর কি কি বিষয় উঠে আসতে পারে এই মুহূর্তে রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে? একদমই ভাস্বতী, তুমি সঠিক দিকটাই তুলে ধরলে যে আসন ভাগাভাগি আজকের এই বৈঠকের যে একটা অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে এই জল্পনাই তো চলছিল। কারণ তৃতীয় বৈঠকের পর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কোন দলের কি অবস্থান সেটা যেমন স্পষ্ট হয়ে গিয়েছে। যাকে আমরা লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল বলে দেখছিলাম, সেখানে কংগ্রেস যতটা আশা করেছিল ততটা কিন্তু আশাজনক ফল তারা করতে পারেনি। তাই আজকে কংগ্রেসের আতিথেয়তায় যে বৈঠক এই ডাকা হয়েছে চতুর্থ বৈঠক দিল্লিতে, রাজধানী দিল্লিতে, যেখানে সেই বিরোধীরা যারা বিজেপি বিরোধিতায় এককাট্টা এবং সেই বিরোধীরা যারা নিজেদের আঞ্চলিক জায়গায় বিজেপি বিরোধিতায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা যেমন তৃণমূল কংগ্রেসের ভূমিকা দেখি বা আমরা যেরকম কংগ্রেসের ভূমিকা দেখেছি জাতীয় স্তরে, দুটো দল যদি বিজেপি বিরোধিতায় একসঙ্গে আসে কখনো আবার রাজ্য স্তরে তাদের মধ্যে মতানৈক্য দেখা যায়। তাই আসন ভাগাভাগিতে কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া হবে, বিজেপি বিরোধিতায় প্রাধান্য দেওয়ার জন্য যদি তাদেরকে একজোট হতে হয় তাহলে আসন ভাগাভাগি তো অবশ্যই। এক আসনে যে একের বিরুদ্ধে এক প্রার্থী, এই ইস্যু কিন্তু একেবারে শুরুতে যখন জোট তৈরি হলো, যখন এই জোটের নামও ইন্ডিয়া দেওয়া হয়নি তখন থেকে কিন্তু আসছে যে একের বিরুদ্ধে এক প্রার্থী। সেখানে কতটা তারা সহমত পোষণ করবে এবং কতটা নমনীয় সুর একটা কংগ্রেসের থেকে দেখানো হবে আঞ্চলিক দলের প্রতি, সেটা যেমন একটা দেখার বিষয়। তাই আসন ভাগাভাগি এই প্রসঙ্গই যখন উঠছে তখন ইঙ্গিতটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তার বক্তব্যে দিয়ে রেখেছেন যে তিনি আলোচনায় প্রস্তুত, তিনি কংগ্রেসের সঙ্গেও আলোচনায় প্রস্তুত, তিনি বামেদের সঙ্গেও আলোচনায় প্রস্তুত। বিজেপিকে হারানোর জন্য তিনি এই আলোচনায় যে প্রস্তুত সেই ইতিবাচক বার্তা তিনি গতকালই দিয়ে রেখেছেন। এবার কিন্তু পালা কংগ্রেসের বার্তা দেওয়ার, যে কংগ্রেস কতটা নমনীয় হয়ে এই আঞ্চলিক দলগুলোকে সেখানে তারা জায়গা দেবে। কারণ আমরা বিগত এই যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু এতটা নমনীয়ভাবে কংগ্রেসকে এগিয়ে আসতে আমরা দেখিনি যে তারা অন্যান্য আঞ্চলিক দল, সেটা সমাজবাদী পার্টি হোক কি সেক্ষেত্রে তাদেরকে আসন ছাড়া হোক কি আম আদমি পার্টি হোক, তাদেরকে রাজ্য স্তরে তাদের মধ্যে বিরোধিতা রয়েছে, আবার একসাথে তারা কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে এক জায়গায় তারা সহমত পোষণ করছে। তাই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে অন্তত সংসদীয় রাজনীতিতে এটুকু তো তাদেরকে বোঝাতে হবে চতুর্থবার বৈঠকে যখন তারা বসছেন যে তাদের উদ্দেশ্য কি। সবথেকে বড় উদ্দেশ্য তো বামেদেরকে বোঝাতে হবে যে তারা এই বৈঠকে কোন ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তাই আমরা যদি অবস্থানগত দিক থেকে দেখি যে এই ইন্ডিয়া জোটের শরিকরা কে কোন অবস্থানে দাঁড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে তো অনেক বেশি তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে, কারণ তারা বাংলায় বিজেপিকে পরাস্ত করতে পেরেছে এবং বিজেপি বিরোধিতায় যে তাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কতটা ঐক্যবদ্ধভাবে এই সারিতে যেখানে জায়গা নিয়ে রেখেছেন সেটা যেমন কংগ্রেসের কাছে একটা বার্তাবহ, ঠিক তেমনভাবেই কংগ্রেস অন্যান্য আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে কোন জায়গায় আসন ভাগাভাগি নিয়ে একটা সমাধান বা একটা সিদ্ধান্ত নিতে পারে, সমন্বয় কমিটির পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও যেমন একটা জানার বিষয়। একসঙ্গে এক মঞ্চে শুধুমাত্র কোনো হোটেলের হল ঘরে আলোচনা করে একটা সাংবাদিক বৈঠক নয়, মানুষের সামনে এক মঞ্চে তারা এসে কোনো কর্মসূচি পালন করেন কিনা, যেটা আমরা ভোপালে হতে দেখতে পারতাম কিন্তু দেখতে পারিনি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে। তাই কোথাও
মানুষের সামনে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য এই চতুর্থ বৈঠক থেকে ইন্ডিয়া জোটকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে যে তারা কমন মিনিমাম প্রোগ্রাম সেট করতে পারেন। সমন্বয় কমিটির ভূমিকা কোন কোন রাজ্যে কি কি থাকবে এবং তাতে কার কি ভূমিকা থাকবে সেটাও গুরুত্বপূর্ণ। তাই সেখানে অনেকটা বোঝা যাবে যে কার গুরুত্ব কত, কার মতের কত দাম, কার সিদ্ধান্তের কত দাম রয়েছে এবং সেই জায়গা থেকে একের বিরুদ্ধে এক প্রার্থী, যেটা লোকসভার এখন ভেতরের যে চিত্র সাম্প্রতিক কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নজিরবিহীনভাবে একে একে বিরোধী সাংসদদের যেভাবে সাসপেন্ড করা হচ্ছে, সেখানে সংসদীয় গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র শব্দটা কতটা অবশিষ্ট আছে এটা যেমন একটা বিষয়, ঠিক তেমনভাবেই গণতন্ত্রের অন্যতম একটা অংশ হচ্ছে সংসদ, পীঠস্থান হচ্ছে সংসদ। সেখানে বিরোধীদের স্বরকে দমিয়ে দেওয়া, এটা গণতন্ত্রের পক্ষে যে কতটা ধাক্কা দেওয়া, সেই আবহে বিজেপি বিরোধী যে জোট শরিকরা তারা ঐক্যবদ্ধ যখন হয়েছেন, তাহলে এই সংসদের পার্লামেন্টের বিষয়টাকে কতটা গুরুত্ব দিয়ে তারা এককাট্টা হয়ে একটা সিদ্ধান্ত নেন, এটাও কিন্তু একটা খুবই দেখার বিষয় যে তারা শক্ত হাতে নাকি নমনীয় সুরে সংসদের এই বিষয়কে নিজেদের আলোচনার টেবিলে নিয়ে আসছেন। একেবারেই ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমাদি, আমাদের বিশেষ প্রতিনিধি নয়াদিল্লি থেকে সরাসরি ছিলেন। এবং যেমনটা আমরা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক হতে চলেছে, বৈঠক শুরু হতে চলেছে এবং এই বৈঠককে কেন্দ্র করে রাজধানীর দিকে নজর গোটা দেশের।